পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদূর নহরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফল আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। বিট্টু, কোথায় আছিস? হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে আছি। উৎসবের মরশুম, বুঝতেই তো পারছেন। একটা ব্লেন্ডার্স দে। আমি গলির ভিতর দাঁড়িয়ে আছি। আপনি আপনি পার্কিংয়ে রাখুন। 325 হয়েছে। আরে আরে চেঞ্জটা নেবেন তো? আরে ও ও দাদা, আরে তোর কাছেই রেখে দে। নরওয়ে থেকে ফাইন্যান্স অফিসার্সরা ইন্সপেকশনে এসেছে। ব্যস্ত আছি, একটু পরে করছি। এই একটু পরে বলে তো 2 বছর কাটিয়েই দিলি। আমি আর জাস্ট পারছি না। শুধু কল টাইম নোটস, রাত দিন কোডিং, সফটওয়্যার, অ্যাসাইনমেন্টস, এর বাইরে আমার জন্য এক মুহূর্ত সময় নেই তোমার কাছে। রিনা, এটা আমার কাজ। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফর গডস সেক। একটা ছেড়ে তিনটে ফ্ল্যাট ফাঁকা পড়ে রয়েছে, আর আমরা গত 2 বছর ধরে ঘিঞ্জি নর্থ কলকাতার শ্যাবি ঘুড়িচড়া রংচটা বাড়িতে দাম্পত্য জীবন কাটাচ্ছি। ওই বাড়িতে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি রিনা। ওই বাড়ির প্রত্যেকটা দেওয়াল আমার ছেলেবেলার স্মৃতি। ওই বারান্দার রেলিংগুলো আমার মন খারাপের সঙ্গী। সরি টু সে, নিজের শিকড়কে আমি ওপরাতে পারবো না। গো টু হেল উইথ ইয়ার ছেলেবেলা। ডিভোর্স সার্টিফিকেটটা কুরিয়ারে পাঠিয়ে দেবো, আর তোমার সাথে আমার কোর্টে দেখা হচ্ছে। বাই। রিনা দাঁড়াও, রিনা প্লিজ। হ্যাঁ স্যার, অর্চিষ্মান বলছি। হ্যাঁ বলো অর্চিষ্মান। হ্যাঁ, বলছি যে আমার পেপারসগুলো রেডি হয়ে গেছে তো? এত তাড়াতাড়ি কি ব্যাপার? না না, আসলে একটু তাড়া আছে। ভিসার ডেটগুলো এগিয়ে এসছে, ভিসার ডেটটা। কাজ হয়েই এসেছে প্রায়, আর দিন দুয়েক লাগবে। পুজোর ছুটি পড়ার আগে আমি করিয়ে দেবো। বলছি যে ওটার এক্স্যাক্ট অ্যামাউন্ট 7 কোটি হচ্ছে তো? 7,56,42,510। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আপনি কিছু ভাববেন না আপনার ফিজ নিয়ে।
আমি যাওয়ার আগে আপনার পুরোটাই আপনাকে দিয়ে যাব। আরে না না, ওটা পরে আসছে। তুমি অজান্তেই কত মানুষের উপকার করলে বলো তো। ঠিক আছে, রাখি তবে। হ্যাঁ, রাখো। মিস্টার রয়, আপনাকেই বলছি। কি করতে চাইছেন একটু ঝেড়ে কাশুন তো। হ্যাঁ, আমি আসলে আমার অ্যাকাউন্টের, হ্যাঁ এই নিন। আমার অ্যাকাউন্টের সমস্ত টাকা আমি আসলে বিলের থ্রু দিয়ে ডিস্ট্রিবিউট করে দিতে চাই। লয়ারও আমার অ্যাপয়েন্ট করা আছে, পেপার ওয়ার্কসও প্রায় রেডি। তাড়াহুড়ো করছেন কেন? একটু তাড়া আছে, ওই স্যার ডেটটা এগিয়ে এসছে। এগিয়ে এলো কেন? তবে তো ভিসার ডেট এগোয় না। ভিআইপি নাকি মশাই? না না, ভিআইপি নয়। অভিক, ইসমান রায়ের ফাইলটা খুঁজে দেখো তো। আপনি কাইন্ডলি আমার পেপারগুলো একটু রেডি করে দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। সবই তো বুঝলাম, কিন্তু একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না তো? মানে আপনার ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না তো? এই দিগন্ত বিস্তৃত সবুজ ঘাস, বৃষ্টির পর কাদা জল মেখে ফুটবল, আঙুলের ভাঁজে কর্কেট দুষে, তারপর উইকেট পড়লে প্রাণবন্ত পাগলামি। সেই দিনগুলোর অবিস্মরণীয় স্মৃতিগুলোকে উস্কে দেয়। আপনাকে কিছু কাগজে সই করতে হবে, বুঝলেন? এইসব ফর্মালিটিস আর কি। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না। এই অনাথ আশ্রমের বাচ্চারা অজান্তেই একজন অভিভাবকের সান্নিধ্য পেল, এই অনেক। ভগবান আপনার মঙ্গল করুক। ওই ক্যালকুলাসের ফাঁদে যে কবেই অজান্তেই পা দিয়ে ফেললাম। ক্রিকেটার হওয়ার স্বপ্নটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওই কপি কলের দড়িটা গলায় ফাঁস দিয়ে ক্রমশ উপরের দিকে টানল। মেডেল, কৃতিত্ব সব বাক্সবন্দি হয়ে পড়ে রইল। আচ্ছা আচ্ছা, অর্থ, যশ, খ্যাতি দিয়েই কি সুখ কেনা যায়, নাকি সবটাই মরীচিকা?
Why do you want to resign, young man? To be honest, it's getting hectic for me. But dear, there is a very good chance of your promotions in the upcoming months. Please, think of it. Sir, I don't need it anymore. আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়। প্রিয়, স্বপন ঘুরে নয়ন ভরে দেখি তোমার। প্রিয়, আজও কি চিনতে পারোনি আমায়? তুমি যে জ্যোৎস্নায় চাঁদের আলোর ধারা, নিশুতি রাতে আমায় করলে যে তন্দ্রাহারা। অপার জলধারায় করেছ তৃষ্ণা নিবারণ, আমি আমার মধ্যে করেছি তোমায় ধারণ। তোমার চোখের তারায় ক্লান্ত নাবিক খোঁজে পথ। হে প্রিয়, তুমি আমার যুদ্ধের সপ্তাহ। তোমার খেয়ালি ঠোঁটে খুশির বাদ, ঢেকে রেখেছ কত আক্ষেপের খাদ। তুমি মেঘাচ্ছন্ন আকাশের বুকে সাত রাঙা রামধনুর ঢেউ। ছিলে কি আমার সাত জন্ম? ক্ষণে মায়ার ঘোর যায় কেটে, অজান্তেই অনেকটা পথ এসে পড়েছে হেঁটে। আজীবন রইবে মনে সেই প্রথম চোখ তুলে যাওয়া। তুমি আমার যৌবনের এক পাগলা হাওয়া। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ নীল। তাহলে আজকে ক্যান্ডেল ডিনারটা হচ্ছে তো? আচ্ছা, আর আমার হাতের স্পেশাল চকলেট দেখতে পেয়ে অনেকদিন বাদে আমি বানাচ্ছি কারণ তো আচ্ছা, আপনার মনে আছে সেই ছোটবেলায় যখন স্কুলে সবাইকে চকলেট দিতে হতো আর সবার জন্য এক্লাইজ আনতেই, আর আমার জন্য ডেয়ারি মিক্সচার পরে সবাই কত হাসাহাসি করতো।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আজকে বিকেলে দেখা হচ্ছে কিন্তু। হ্যাঁ, ওকে। নীলাঞ্জনা, এই চিঠিটা যখন তুমি পড়বে তখন আর আমার পায়ের চিহ্ন এই বাটে পড়বে না। গত 6 মাস ধরে মেসোথেলিমিয়ার তীব্র যন্ত্রণা, রক্তবমি স্রোত, পাকস্থলীস্ফীতের সাথে আমার যুদ্ধের ইতি। 10 দিন আগে ডাক্তারবাবু আমায় শেষ জবাব দিয়ে দিয়েছেন। বলেছিলেন এই পুজোটাই আমার জীবনের দেখা শেষ ভোর। নিত্য নতুন ইচ্ছে, লোভ, অতৃপ্তির ভিড়ে এই ব্যস্ত জীবনে অনেক অসম্পূর্ণ স্বাদ বাকি রয়ে গিয়েছিল। নাম, খ্যাতি, যশ কিছুই তো নিয়ে যেতে পারলাম না, শুধু কাজটাই যা রয়ে গেল। ভালোবাসার যে এক বিন্দুও অভাব ছিল আমার জীবনে, এই আক্ষেপটা আমার আর অসম্পূর্ণ থাকলো। পৃথিবীর সব মায়া ত্যাগ করা বড়ই কঠিন। জীবনের এই শেষ 4টে দিনে আমি বুঝেছি, যদি পরের জন্ম বলে কিছু থাকে তবে আমি যেন তোমাকে পাশে পাই। আমার জীবনের সমস্ত উপার্জন আমি অনাথ আশ্রম আর ক্যান্সার রিলিফ সোসাইটির জন্য দিয়ে গেলাম। তুমি দেখো যাতে অনাথ বাচ্চাগুলো আর মরণাপন্ন মানুষগুলো তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। বিদায় করছিস মা।
Bye.